জয় বাংলা মা জ্যোতিষের পক্ষ থেকে আমি শ্রী প্রভাত চৌধুরী জ্যোতিষ শাস্ত্রী। আমি 12টা রাশির মধ্যে বৃষ রাশি নিয়ে কথা বলব। বৃষ রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, বৃষ রাশির ক্ষেত্রে বৃষ রাশিকে বলা হয় পৃথিবী তত্ত্ব, বলা হয় স্থির রাশি। এর অধিপতি হচ্ছে শুক্র এবং এর নক্ষত্র হচ্ছে এখানেও 3 ডিগ্রি থেকে, এখানে দেখা যাচ্ছে 3 ডিগ্রি থেকে 10 ডিগ্রির মধ্যে এখানে যখন দেখা যাচ্ছে তাকে কৃত্তিকা নক্ষত্রকেও কিন্তু ধরা হচ্ছে। তাই এখানে রোহিণী নক্ষত্র, মৃগশিরা নক্ষত্রকে এখানে দেখা যাচ্ছে দুটোই। রোহিণী মানে হচ্ছে রোহণ করা। যত দিন যাবে তত কিন্তু আস্তে আস্তে উঠবে। এবং রোহিণী মানে হচ্ছে রোহণ করা। রোহণ শব্দের অর্থ হচ্ছে উচ্চাসা। উচ্চাসা এই নক্ষত্রের সৃষ্টি রহস্য নিমজ্জিতমান। আবার রোহিণী চন্দ্রের স্ত্রী, সুতরাং সাজসজ্জা প্রসাধন উত্তম বেশভূষা, মিষ্টভাষী, স্থির বুদ্ধি সম্পন্ন, স্নিগ্ধতা স্বভাবের প্রতীক, সাত্ত্বিক কারক হওয়ায় সত্যপরায়ণ, জল কারক হেতু নমনীয়তা, দয়ালু। রাশিচক্রের চতুর্ভাব থেকে এখানে মাতৃত্ব ও মাতৃত্ব বিচার করা হয়। শুক্র ভোগী ও শৌখিন এবং কারকতা এখানে উত্তম বেশভূষা যুক্ত। এছাড়াও দেখা যাচ্ছে রাশিচক্রের দ্বিতীয় স্থান বাক্যস্থান, বৃষ স্থির রাশি থাকায় স্বভাবতই মিষ্টিভাষী, স্থির বুদ্ধি সম্পন্ন। এছাড়াও দেখা যাচ্ছে রাশিচক্রের মধ্যে এই রাশি লগ্নের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে দেহভাব খুব সুন্দর হয় এবং শুক্রের প্রভাব থাকে। বিশেষ করে দেখতে সুন্দর হয়, তাদের চোখ খুব সুন্দর, তাদের প্রতি অ্যাট্রাকশন মুভমেন্টও প্রচুর হয়। বিশেষ করে রাশিস্তত্ত্ব মনের দিক থেকে এখানে কিন্তু জোর এবং কনফিডেন্ট জোরদার থাকে। বৃষ রাশিতে যে চন্দ্র উচ্চস্থ থাকায় রোহিণী নক্ষত্র হয়, এখানে চন্দ্রের প্রভাব কিন্তু প্রভূত প্রচুর ভাবে থাকে। এছাড়া ঔজ্জ্বল্য ভাব। এছাড়াও মৃগশিরা নক্ষত্রের এখানে যখন রোহিণী নক্ষত্র শেষ হয়ে দেখা যাচ্ছে 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রির মধ্যে যখন যাচ্ছে, তখন এখানে দেখা যাচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে এখানে পৃথিবী, অর্থাৎ মৃগশিরা নক্ষত্রের এখানে দশায় জন্ম হয় যে মৃগ হচ্ছে অন্বেষণ করা। হ্যাঁ, অর্থাৎ এখানে অন্বেষণ করা মানে হচ্ছে যে তারা কিন্তু কনফিডেন্টলি যেখানে যাব বলবে সেখানেই কিন্তু যাবে এবং সর্বদাই কিন্তু তার তৎপরতা সবসময় থাকবে এবং বলশালী শরীর, স্বাস্থ্য উদ্যমশীল। রাশিচক্রের আদি বিন্দু এখানে দেখা যাচ্ছে বিশেষ করে বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু এনে দেয় এবং দ্বিতীয় ভাবপতি এখানে দেখা যাচ্ছে মিথুন। তাই এখানে বাক্যের ক্ষেত্রেও এখানে যেটা বলে ক্লিয়ারলি বলে, সোজাসুজি কথা বলে দেওয়ার জন্য এখানে দেখা যাচ্ছে অনেকের কাছে অপ্রিয় হলেও পরে কিন্তু সেটা কিন্তু বিদ্যমান হয়, ভালো হবে। তৃতীয়পতি এখানে কে? তৃতীয়পতিও এখানে দেখা যাচ্ছে চন্দ্র। তৃতীয়পতি চন্দ্র যেহেতু তুঙ্গ ভাবে রাশিস্থিত হওয়ায়, চন্দ্র এখানে তৃতীয়পতি হওয়ায় এখানে দেখা যাচ্ছে সমস্ত যারা পরিবার বর্গের আদার্স যারা আছে তাদেরকে নিয়ে কিন্তু তাদের সবসময় মঙ্গলজনক করার জন্য কিন্তু সবসময় ভালো করে থাকে। এবং এখানে দেখা যাচ্ছে তিথির ক্ষেত্রে যেটা বলা যায় বৃষ রাশির ক্ষেত্রে বিশেষ করে চতুর্থ ভাব থেকে রবির একটা বিচার করা যায়, অর্থাৎ পিতৃক্ষেত্র থেকে এবং মাতৃক্ষেত্র থেকে। এদের মাতৃপিতৃর প্রতি, দেবদ্বিজের প্রতি প্রচন্ড, পিতৃমাতৃর প্রতি দেবতার মতন শ্রদ্ধা করে। এছাড়াও দেখা যাচ্ছে যে বিশেষ করে যেটা দেখা যাচ্ছে পঞ্চম ভাব, এখানে দেখা যাচ্ছে চতুর্থ পতি হচ্ছে রবি এবং পঞ্চম পতি বুধ। প্রচুর বুদ্ধিভাব, খুবই ভালো এবং বিশেষ করে লেখনী শক্তি, সাহিত্য রসিক বলাও যায়। এছাড়াও এখানে দেখা যাচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে আরো আদার্স কিছু আছে। বৃষ রাশির ক্ষেত্রে যেটা হচ্ছে একটা বিখ্যাত হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে, বিখ্যাত হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। পঞ্চমপতি বুধ এখানে থাকার জন্য বাক্য এখানে কিন্তু ক্লিয়ারলি বলে দেয়, কিন্তু বুধ এখানে পঞ্চমপতি হয়ে যাওয়ার জন্য বুধের ক্ষেত্র থেকে এবং এখানে বৃষ রাশির পঞ্চমপতি বুধ হয়ে যাওয়ার জন্য এখানে দেখা যাচ্ছে বিজ্ঞান সংক্রান্ত লাইন এবং এখানে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে প্রমাণ ছাড়া মানতে চাইবে না, এই জিনিসগুলো কিন্তু থাকবে। কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে যেহেতু ষষ্ঠ ভাব শুক্র, এখানে কিন্তু বিশেষ করে ষষ্ঠ ভাব শুক্র থাকার জন্য ষষ্ঠ ভাব ও পঞ্চম ভাব থেকে এখানে বিচার করে দেখা যাচ্ছে একাধিক নারী কিন্তু আগমন দেখা যায়
একাধিক নারীর আগমন এবং অ্যাট্রাকশন মুভমেন্ট এদের ক্ষেত্রে খুবই দেখা যায়। অনেকেই কিন্তু এদের প্রতি আকৃষ্ট হয়, তাহাতে অনেক কিন্তু জীবনে কিন্তু অনেক কিছু প্রবলেমও দেখা যেতে পারে। এবং বৃষ রাশির ক্ষেত্রে আরো জিনিস হয়, যেটা হচ্ছে আমরা যদি সপ্তম ভাব থেকে দেখি, সপ্তম ভাব থেকে এখানে দেখা যাচ্ছে তাহাতে এই নিয়ে সাংসারিক ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রেও কিন্তু সমস্যা আসতে পারে। তাই এখানে বৃষ রাশির ক্ষেত্রে সপ্তম ভাবপতি, এখানে সপ্তম ভাবপতি হচ্ছে বৃশ্চিক। সপ্তম ভাবপতি বৃশ্চিক, যেহেতু মঙ্গল দ্বাদশ এবং এখানে দেখছে দ্বাদশপতি হয়ে যাওয়ার জন্য, এখানে দ্বাদশ ভাব আর এখানে সপ্তম ভাব মঙ্গল হয়ে যাওয়ার জন্য এবার পরিবারের ক্ষেত্রে একটা ডিস্টার্ব নিয়ে আসে। মঙ্গল যদি খারাপ থাকে সেই ক্ষেত্রে একটা প্রবলেম করে। নবম এখানে দেখা যাচ্ছে অষ্টম ভাব হচ্ছে বৃহস্পতি। অষ্টম ভাব বৃহস্পতি থাকার জন্য তাহাতে দেখা যাচ্ছে অনেক টাকা পয়সাও কিন্তু চলে যায়। কিন্তু যেহেতু রাশির একাদশপতি বৃহস্পতি এবং শনি এখানে নবম এবং দশমপতি, এদের ক্ষেত্রে কিন্তু জীবনে কষ্ট করে, প্রথম জীবনে প্রচুর কষ্ট করে বিশাল কাউরির আন্ডারে থাকে। যেহেতু শনি নবমপতি এবং দশমপতি, সেই জন্য এখানে কিন্তু তাদের ক্ষেত্রে একাদশপতি হয়ে যাওয়ার জন্য এখানে দেখা যাচ্ছে দশমপতি এবং নবমপতি হয়ে যাওয়ার জন্য তাদের নিজের আন্ডারটেকিংয়ে থাকার জন্য এখানে কি হয় যে বিশেষ করে খুব নিচু থেকে বড় হয়, ওপরে যায় এবং বিশাল জায়গায় চলে যায়, মানে জিরো থেকে হিরো হওয়া যেটাকে বলা হয়। এছাড়াও এখানে দেখা যাচ্ছে দশম স্থান হলো এখানে শনির স্থান। দশম স্থান হচ্ছে শনির স্থান। দশম স্থান শনির স্থান হয়ে এখানে দেখা যাচ্ছে ন্যায্য কর্মের একটা ব্যাপার থাকে। এছাড়াও এখানে অনেক বড় বড় জায়গায় বিশেষ করে একটা প্রভূত আধ্যাত্মিক লেভেলের একটা যোগ দেখা যায়। লাস্টের দিকে ঠাকুর দেবতার প্রতি একটা প্রচুর ভক্তিযোগ দেখা যায়। কিন্তু এখানে কি হয়, সর্বদাই কিন্তু একটা মানুষ ওনার প্রতি অ্যাট্রাকশন হয়ে যায়, ইমোশনাল হয়ে কিন্তু জড়িয়ে যাওয়ারও ব্যাপার থাকে। যেহেতু এখানে দেখা যাচ্ছে নবম ভাবপতি বৃহস্পতি, এই অষ্টম ভাবপতি বৃহস্পতি আর একাদশপতি বৃহস্পতি, আর এখানে দেখা যাচ্ছে পঞ্চমপতি বুধ, এই যে তার দৃষ্টি থাকায় এখানে কিন্তু সর্বদাই কিন্তু ইমোশনাল হয়ে তাকে কিন্তু অনেক সময় সে ঠকেও যেতে পারে, কিন্তু ঠকলেও তাকে কিন্তু পরাস্ত করতে পারে না। কিন্তু এখানে দেখা যাচ্ছে যেহেতু রাশির একাদশপতি বৃহস্পতি এখন বর্তমানে রাশিতে বৃহস্পতি থাকায় তার জীবনে কিন্তু প্রভূত যা করবে সেটাই কিন্তু ভালো হবে এবং ঘোড়ার প্রতি একটা টেন্ডেন্সি থেকে যাবে। কিন্তু শনির প্রভাব যেহেতু একাদশে দশম স্থানে থাকায় এখানে দেখা যাচ্ছে শনির প্রভাবের ক্ষেত্রে কিন্তু ওনার কিন্তু ভালো লাগবে না, শরীর নিয়ে একটু প্রবলেম থাকবে। এছাড়াও দেখা যাচ্ছে শনির প্রভাবের ফলে ঘুরতে ইচ্ছা করবে, বিদেশ যাত্রার যোগ হবে এবং এখানে দেখা যাচ্ছে সরকারি চাকরিও নির্দেশ করে। দশম ভাব থেকে আমরা যদি দেখি সরকারি চাকরি নির্দেশ করে এবং বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশাল করতে পারে, ভারী দ্রব্যের ব্যবসা। এছাড়াও দেখা যাচ্ছে বড় বড় কন্ট্রাক্টের ব্যবসা, তারপরে জমি জায়গার ক্ষেত্রেও এখানে ভালো ফল পাওয়া যায়। এছাড়াও ব্ল্যাকস্টোন কন্ট্রাক্টারি এই জিনিসগুলোও কিন্তু দেখা যায়। ইহাতে কিন্তু জাতকের কিন্তু বিশাল একটা জায়গা পাওয়া যায়। বর্তমান পজিশনে এখানে বৃষ রাশির ক্ষেত্রে যেটা দেখা যায়, বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র উচ্চ ক্ষেত্রে হলেও এখানে দেখা যাচ্ছে যেহেতু চন্দ্রের সঙ্গে একটা দেখা যাচ্ছে শনির একটা সংযোগ এবং এখানে শুক্রের বন্ধু হচ্ছে শনি, ঠিক কথাই, কিন্তু হলেও একটা শনির দৃষ্টি একটা পড়ায়। আর একটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে যেটা হচ্ছে রবির দৃষ্টি পড়ে, রবির এখানে রবির সঙ্গে শুক্রের হয় না, তাই এখানে মাঝে মধ্যে দুর্নাম একটা যোগ একটা দেখা যায়। এছাড়াও দেখা যাচ্ছে যে মানুষকে প্রভূত কিছু মানুষকে কিন্তু সাহায্য করার প্রবণতাও দেখা যায়। বিশেষ করে এখন বর্তমানে বৃষ রাশির ক্ষেত্রে যা বলা যাচ্ছে তাতে এই বৃষ রাশির ক্ষেত্রে এখানে যেহেতু আগামী 25 মার্চের পরে শনি একাদশে যাওয়ায় জাতকের জীবনে কিন্তু প্রভূত প্রচুর ভালো, কিন্তু শরীর নিয়ে কষ্ট পাবে। সেই শরীরের জন্য এখানে আমি বলবো এখানে মঙ্গলবার অবশ্যই করা দরকার, শনিবারও অবশ্যই করা দরকার, একটু সাবধানে চলাফেরা করা উচিত। শরীর নিয়ে কিন্তু একটা প্রবলেম রয়েছে, শরীরের ক্ষেত্রে সমস্যা রয়েছে। যদিও এইবার এখানে দেখা যাচ্ছে যেটা যে চন্দ্রের প্রভাব থাকার জন্য এবং এখানে দেখা যাচ্ছে মঙ্গলের প্রভাব থাকার জন্য সাবধানে চলাফেরা করতে হবে এবং পড়ে যাওয়ার ভয় থাকতে পারে। এছাড়াও দেখা যাচ্ছে লিভার প্রবলেম হতে পারে, সুগারের প্রবলেম হতে পারে, সেই জন্য বৃষ রাশির ক্ষেত্রে একটু সাবধান থাকা দরকার। আর বিশেষ করে মঙ্গলবার মানাও একান্তভাবে কর্তব্য বলে করে হনুমান চালিসা বা হনুমানজির পুজো করা। এছাড়াও দেখা যাচ্ছে বিশেষ করে মাতা মহালক্ষ্মীর পূজা করতে পারলে খুবই ভালো বলে মনে করি। এই বলে আমি আমার বৃষ রাশি নিয়ে আমি সমাপ্ত করছি।